আমাদের দেশের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। তারপরেও আমরা দেখি প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলো খেয়ে থাকি, এই খাদ্য খাবারের মধ্যে ফরমালিন, কার্বাইড, মাছ, মাংস, দুধ, ফলমূল সবখানেই আমাদের এই ধরনের বীজ জাতীয় খাবার আমাদেরকে প্রতিনিয়ত খেতে হচ্ছে, বা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আমাদেরকে খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আমরা যতই স্বাস্থ্য সচেতন হই না কেন, আমাদের অগোচরে আমরা বেশ কিছু বীজ জাতীয় খাদ্য খাবার খেয়ে আসছি। তার কুফল আমাদের মারাত্মক ধরনের রোগ ব্যাধি আমাদের হচ্ছে। ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন লিভারের রোগ, কিডনিজনিত সমস্যা বা লিভারের সমস্যা সব মিলেই আমরা মারাত্মক সব ব্যাধিতে ভুগছি। তো এত কিছু স্বাস্থ্য সচেতনতা মেনে চলার পরেও মানুষ যখন রোগ ব্যাধিতে ভুগছে, তখন বুঝতে হবে যে মানুষের কোথায় ত্রুটি, কোথায় ভুল হচ্ছে, সেগুলোকে মানুষকে জানতে হবে। তো বন্ধুরা, আমরা যে খাদ্য খাবার প্রতিনিয়ত খেয়ে থাকি, সেই খাদ্য খাবারের মধ্যে আমরা কি খাচ্ছি? আমরা বিষ খাচ্ছি, না আমরা মাছ খাচ্ছি, গোশ খাচ্ছি, না ফল খাচ্ছি? একটি ফল আপনি বাড়িতে কিনে নিয়ে রাখেন, যে বিদেশি ফলগুলো আছে, সে ফলগুলো 6 মাস 7 মাসে আপনার ঘরে থাকবে, কিন্তু পুষবে না। একটি মজার ঘটনা আছে। একজন মানুষ ঢাকা শহরে একটা কাতলা মাছ কিনেছিলেন বড় শখ করে। সেই কাতলা মাছটা বাড়িতে আনার পরে সংবাদ পেলেন যে তার একটা দুঃসংবাদ আসছে। তো সেই মাছটা কিচেনে রেখে বাড়ি চলে আসছিল। 6 থেকে 7 দিন পরে বাড়িতে যে দেখলেন যে সেই মাছটা সেভাবে আছে, নষ্ট হয়নি, পচি নাই। তাহলে বুঝতে পারছেন যে এই মাছটার ভিতরে কি পরিমাণ ফরমালিন প্রয়োগ করা হয়েছে, যে আমরা 6-7 দিনই সেই মাছটা সেই অবস্থায় দেখতে পেলাম। তো বন্ধুরা, আমরা এই সমস্ত কুফলের কারণে আমাদের কারো স্বাস্থ্যহানি ঘটছে, কোনো মানুষ ক্ষীণ স্বাস্থ্যেই ভুগছেন, কোনো মানুষ স্বাস্থ্য অত্যাধিক মেদ নিয়ে ভুগছেন। তাই আজকে বন্ধুরা, আমার হাতে একটি ওষুধ, এটা হলো সেনাসিলিম। এই সেনাসিলিম ওষুধটা যদি আপনি নিয়মিত সেবন করেন, তাহলে অতিরিক্ত মেদ চর্বি থেকে রক্ষা পাবেন। এই ওষুধটার ভিতরে যে ধরনের উপকরণ রয়েছে, ভেষজ উপাদান, সেই উপাদানগুলো মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলো স্বাস্থ্য সিলিং করা